মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা পবিত্র কোরআনকে যদি আপনি আবার জিজ্ঞাসা করেন বলি কোরআন বলো বলো দুনিয়াতে কার কাছে এসেছো কোরআন তখন জবাব দিবে মুজিল্লা আলা মুহাম্মাদিন আমি কোরআন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি আমি এসেছি। এ বাবাজি মুসলমান ভাইরা আমাদের কোরআনটাকে যদি আপনি প্রশ্ন করেন বলে কোরআন বলো বলো তুমি কোন মাসে এসেছো কোরআন তখন বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন আমি পবিত্র কোরআন পবিত্র রমজান মাসে এসেছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা কোরআন থেকে যদি আবার আপনি প্রশ্ন করেন বলি কোরআন বলো বলো এই কোরআন বলো তুমি কোন রাত্রিতে এসেছো কোরআন তখন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর আমি পবিত্র লাইলাতুল কদরে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কোরআনকে যদি বলা হয় বলে কোরআন বলো বলো আমাদের নবী নূর না মাটির পবিত্র কোরআন জবাব দিবে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন আমার নবী মাটির না মাটির নয় আমাদের নবী নূরের তৈরি। সুবহানাল্লাহ। বেশক মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা পবিত্র কোরআনকে যদি বলেন এই কোরআন বলো আমার নবী পড়াশোনা জানতো কি জানতো না পবিত্র কোরআনকে আপনি প্রশ্ন করুন কোরআন আপনার সঙ্গে সঙ্গে জবাব দিবে আর রহমানু আল্লামাল কোরআন আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায়া। এ বাবাজি তাদের আকীদা বাবাজি ইবলিস মার্কা আকীদা। এই বুঝতে পেরেছেন তাদের আকীদা হচ্ছে ইবলিস মার্কা আকীদা। আপনারা তো দেখেছেন বাবাজি কিছু ভন্ডা বক্তা বাড়িয়েছে এই ভন্ডা বক্তার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে হওয়া যাবে। আমি পবিত্র কোরআন থেকে বলেছিলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলছে হাবিব আপনাকে দুনিয়াতে প্রেরণ করিনি যদি পাঠিয়েছি আপনাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলেন। তাই কবি বলতেছে ভালোবাসার জায়গা মদিনা একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হোসেনা পাওয়ার হোসেনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথায় দেখি না। জোরে এত সুন্দর সাজিয়েছে দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও সাজিয়েছে দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা। জোরে মদিনা শরীফের নূরের খাজে নাও মদিনা শরীফের নূরের খাজে নাও আশিকি ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা। আমি যখন যাব অন্ধকার কবরে আমি যখন যাব অন্ধকার কবরে কবরেতে কেউ যাবে না
যাবে শুধু শাহে মদিনা। জোরকান সুবহানাল্লাহ মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা সারা দুনিয়ার মানুষের জন্য রহমত, গাছের জন্য রহমত, পাথরের জন্য রহমত, হরিণের জন্য রহমত, বাঘের জন্য রহমত, জোরে বলেন বাচ্চাদের জন্য আমার নবী রহমত। এই বাবাজি সুরামানিকের আমার নবী মুস্তাফা একদিন বাবাজি তিনার হুজরা মুবারক থেকে বাড়িয়ে বাবাজি ঈদের নামাজ পড়াতে যাবেন। যেহেতু আজকে ঈদের নামাজ আমরা পড়েছি, আজ আমাদেরকে ওয়াজটা শুনতে হবে। বাবাজি মুসলমান আর অনেকে আজ যুবক ছেলেরা ঈদের মাঠে গিয়ে নামাজ পড়েছে। আচ্ছা, কার কার নামাজ হয়েছে, কার কার নামাজ হয়নি, ইনশাআল্লাহ আমি এটা প্রমাণ দিয়ে যাব। আপনার যে সমস্ত যুবক ভাইরা ঈদের মাঠে নামাজ পড়তে যান নাই, আচ্ছা কে কে ঈদের নামাজ পড়েছে একটু হাত তুলে দেখান তো বাবা। সবাই গেছে? আচ্ছা, আমার মা বোনেরা কি জামাত করে নামাজ পড়েছে নাকি, ঈদের নামাজ পড়েছে? বাবাজি কিছু কিছু ফারাজিরা আছে, ফারাজির বউরা একসঙ্গে বাবাজি মসজিদে আপনার জামায়াত করে ঈদের নামাজও পড়ে, আপনার জুম্মা নামাজও পড়ে। কি পড়ে না? মা ওই মহিলাদের সঙ্গে হতে যায় না, ওই মহিলাদের সঙ্গে যদি হতে চান ওদের সঙ্গে জামাত করে যদি নামাজ পড়ে মরার পরে জাহান্নামে যেতে হবে আপনাদেরকে। আসুন বাবাজি সুনামানি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে, জোরে বলুন। তো আমার নবীজি হুজরা মুবারক থেকে বেরিয়ে ঈদের দিন চলতে লেগেছে রাস্তা দিয়ে। চলতে 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 বাবাজি এক রাস্তা ধারে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা নতুন নতুন জামা পড়েছে, খেলাধুলা করতেছে। তার বাপেরা হাত ধরে বাবা ঈদগাহ ময়দানে নিয়ে যাচ্ছে। ওই ছেলের মধ্যে বাবাজি একটা ছেলেকে দেখা যায়। বাবাজি মুসলমান ভাইয়েরও এই সুনামানিকেরও বাচ্চাটা বসে বসে বাবা কান্না করতেছে। কেন কান্না করতেছে? ওই রাস্তা দিয়ে বাবা ঈদের নামাজ পড়তে যায়, বাচ্চাটা কান্না করে, কেউ বাবা লক্ষ্য করে না। আমার রহমতের নবী নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই বাচ্চাটা ছেলের কাছে গেল। যাওয়ার পরে বাবাজি ছেলেটার গায়ে বাবাজি ছিঁড়া ছিঁড়া জামা, পুরাতন জামা। আমার নবীজি রহমতের হাত কানা বাচ্চাটার মাথার উপরে গেছে। এই ছেলে তুমি কান্না করতেছো কেন, বলো না বলো না। বাচ্চাটা বাবাজি চোখের পানি ফেলে কান্না করতেছে। আমার নবীজি বলছে, বাচ্চা আজকে তো পবিত্র ঈদুল ফিতরের নামাজ আমরা পড়তে যাব। আচ্ছা বলো না তুমি কি ঈদুল ফিতরের নামাজ পড়তে যাবে না? বাচ্চাটা বাবা চোখের পানি ঝরঝর করে ফেলাতে লেগেছে। আমার নবীজি বলছে, গো ছেলে অনেকে বাচ্চারা নতুন জামা পরে পরে কত আনন্দ করতেছে, তারা ঈদগাহ ময়দানে যাচ্ছে, তুমি এই জায়গাতে বসে বসে কারো কান্না করতেছো। আমার নবীজি বলতেছে, বাচ্চা বলো না বলো না। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বাচ্চাটা বলছে, বলো গো নবীজি নবীজি আমি ঈদের মাঠে যাব, আমার কাছে নতুন জামা নাই, আমার কাছে নতুন পোশাক নাই। ওগো নবীজি আমাকে কে গোসল করায়া দিবে, আমাকে কে আপনার কিনা আতর লাগায়া দিবে, কে আমাকে সুরমা লাগায়া দিবে? ওগো নবীজি আমার আব্বা নাই, আমার আব্বা আপনার কিনা খান্দকের যুদ্ধ করতে গিয়ে আমার আব্বা শহীদ হয়ে গেছে, আমার মা আরেকটা বিবাহ করে চলে গেছে আমাকে ছেড়ে দিয়ে, আমার আব্বাও নাই গো নবী, আমার মা নাই, আমি একা একা কোথায় যাব গো নবী, খুঁজে পাই না। ও গো নবীজি কত কত বাচ্চার বাপেরাও তাদেরকে আপনার নতুন নতুন পোশাক পরায়াও, হাত ধরায়া ধরায়া ঈদগাহ ময়দানে নিয়ে যাচ্ছে। আমার নবীজি চোখের পানি ফেলায়া বলতেছে, বলো গো বাচ্চা তোমাকে এরকম ভাবে ফেলা যাবে না, তোমাকে যদি এরকম ভাবে ফেলিয়ে রেখে নামাজ যদি পড়তে যাই ওই নামাজ আমার আল্লাহ কবুল করবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ফাদা ফালা
কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলতেছে তোমরা যতক্ষণ পর্যন্ত দিলকে পরিষ্কার না করবে, আল্লাহ বলতেছে যেই মানুষ দিলকে পছন্দ করে দিলকে পরিষ্কার করে হিংসা কিবা ছেড়ে দিয়ে যেই ব্যক্তি ঈদের মাঠে গিয়ে নামাজ পড়ে, আল্লাহ বলে ওই ব্যক্তি ঈদের নামাজকে কবুল করব। জোরে বলে বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, এখন অনেক নামাজে যুবকদেরকে দেখা যায়, অনেক আমাদের মুসলমানদেরকে দেখা যায় পবিত্র রমজান মাসে রোজা রাখি, গরিবের খোঁজ নাই না। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকের, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দারা, ওগো আমার বান্দারা, তোমরা পবিত্র রমজান মাসে ফিতরাও দাও, যাকাতও দাও। অনেকে ব্যক্তি আছে দেখবেন টাকা পয়সার মালিক হয় কিন্তু সে যাকাত দেয় না। কি এই বাবাজি মুসলমান ভাইরা, হাদিস শরীফ থেকে প্রমাণিত, যার বাড়িতে 7.5 ভরি বাবা সোনা থাকবে, যার বাড়িতে বাবাজি 52 ভরি চাঁদি থাকবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাকেই যাকাত দেওয়া জরুরি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, যদি কেউ তারা বলতেছি যাকাত না দেওয়ার কারণে তার সম্পূর্ণ টাকাটাই হারাম। গরিব মিসকিনদেরকে ভালোবাসুন। গরিব মিসকিন আপনার বাড়ির পাশে থাকলে তাদের খোঁজলেন। আমার নবীজি এই এতিম বাচ্চাকে কেমন মোহাব্বত করেছে বাবা, আপনাদেরকে শোনাবো। তবে আপনাদেরকে বলে যাই, একটা বছরে আপনি হিসাব করবেন, আপনি বছরে ধরলেন 2 লাখ টাকা ইনকাম করেছেন। কত? খাওয়া দাওয়া খরচা করে খাওয়া দাওয়া সবকে বাদ দেওয়ার পরে আপনি হিসাবে দেখতে পেয়েছেন আমার কাছে 2 লাখ টাকা আছে বা 3 লাখ টাকা আছে বা 4 লাখ টাকা আছে। আপনার বাড়িতে 7.5 ভরি সোনা আছে, 52 ভরি চাঁদি আছে। আপনি দেখতে পাচ্ছেন আপনাকে যাকাত দেওয়া জরুরি। তো যাকাতটা দিতে হবে কেমন আমরা জানি? জানি গো? জানি না বাবা। যাকাত দিলে পরে আল্লাহ বলছে ওই বাড়িতে আমি আরো বরকত দান করব। জোরে বলুন। এই যাকাত হচ্ছে ফকির মিসকিনদের হক। আর প্রত্যেকটা মুসলমান যদি সঠিকভাবে যাকাত দিত, আমাদের এলাকা আপনাদের এলাকাতে গরিব বলে কোনো মানুষ থাকতো না। নাকি বলছে? তারা ঈদের মাঠে 1 কেজি গরুর গোশত কিনে তারা খুশি মানাতো, তারা নতুন জামা পরে ঈদগাহ ময়দানে যেত, তারা আনন্দ ফুর্তি করে ঈদগাহ ময়দানে যেত। এটাই বাবাজি আমার নবীজির ফরমান। জোরে বলে তাহলে বাবাজি কেমন ভাবে যাকাত দিবেন জানতে রাজি আছেন? কে কে জানবেন না হাত তোলেন। এই দেখুন, 1টা 2টো 3টে জানবেন না? আসুন আমরা যাকাত দিব কেমন করে। আপনি 100 টাকাতে আপনি হিসাব লাগাবেন। 100 টাকাতে যাকাত আসবে কত? 2.5 টাকা। ক টাকা? 2.5 টাকা। 1 লাখ টাকাতে 2.5 বুঝতে পেরেছেন? এবার জলাক হবে তো 2.5 টাকা করে আপনি ফকির মিসকিনদের কাছে মাদ্রাসাতে আপনি এই যাকাতটা আপনি বিলি করে দিন। আল্লাহ বলতেছে আমি তার বাড়িতে আরো বরকত দিব। জোরে বলে বাবাজি। তাইলে আজ থেকে আপনারা জেনে নিলেন, যার বাড়িতে 7.5 ভরি সোনা থাকবে, যার বাড়িতে আপনার কিনা 52 ভরি চাঁদি থাকবে, তাকে আপনার যাকাত দেওয়া জরুরি। তাকে যাকাত দিতে হবে। যদি সে যাকাত না দেয় তার সম্পূর্ণ টাকাটা হারাম হয়ে যাবে। বুঝতে পেরেছেন বাবাজি? সোনা মানিক, আজ আমরা মানুষ যাকাত দিতে আমাদেরকে ভালো লাগে না। 4 লাখ টাকা ইনকাম করি, 10,000 টাকা যাকাত দিতে লাগবে। এইটা থাকলে আমার বাড়িতে অমুক কাজ করা হবে, ওটা অমুক কাজ করা হবে না, বরঞ্চ আপনার ক্ষতি হয়ে গেল। ভাই, ফকির মিসকিনদের হক, মাদ্রাসার হক, আপনারা প্রত্যেক বছরে একটা হিসাব করে যাকাতটা ফকির মিসকিন এবং মাদ্রাসাতে বিলি করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার বাড়িতে রহমত বর্ষিত করবে। জোরে বলুন। তাই কই বলতেছে ভালোবাসার জায়গা মদিনা। আর হবে না নাকি? শেষ করব জি। আমার মনে হয় যে আপনাদের শোনার কোনো ইচ্ছা নাই।
আছে? আচ্ছা, কার কার ইচ্ছা আছে একটু হাত তুলুন দেখি। আচ্ছা, এই মেলা টেলা বসেছে নাকি? মেলা বসেছে? আমার এদিকে আবার যদি মেলা বসে তো মা বোনের আবার মেলাতে ঘুরতে এদের খুব ভালো লাগে, কিন্তু এদিকের মা বোনের মেলা টেলাতে আমাদের ওই সেই মুর্শিদাবাদের কথা বলছি, মেলা পেলে পেরে হয়, জাল সাথে জীবনে বসতে চাইবে না জি। আর আপনাদেরকে বলি, যে সমস্ত কমিটি ভাই জলসা করবেন মেলা দিবেন না। এই মুবারক, তাড়াতাড়ি অফিসে দেখা করো। মুবারক বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই মেলাটা আমাদের মুসলমানের ধর্ম তো নয়। এই মেলাটা বা পালন করেছে কারা? ইহুদি খ্রিস্টানেরা। আর আমাদের মুসলমানের ঘরে মেলা চালু হয়ে গেছে। আসুন বাবাজি একবার দূর পড়ো আল্লাহু মাওলানা মুহাম্মদ আলা আলে মুহাম্মদ। তুমি মানলে মানো না মানলে মন মানো না। কারা? সুন্নিরা খায় বিরানি, আর কিছু ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি, এরা দুরূদ পড়ে না। তাই আমরা বলি তোমাদের মানতে হলে মানো, না মানলে মানিও না। কিন্তু আমাদের কথা হলো কি, তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা। সুবহানাল্লাহ। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। সুবহানাল্লাহ। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও পানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আশিকের আসল জান্নাত কোথায়? জোরে বলেন না। মদিনা মদিনা। এই বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, চল বাবাজি আগে যায়। আমার নবীজি বাচ্চাটাকে বলতে চায়, ছেলে চলো চলো আমার বাড়িতে চলো। জোরে বলেন। আমার নবীজি বাবা গরিব মিসকিনদেরকে খুব ভালোবাসতো। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার নবীজি ওই বাচ্চাটাকে বাবা আপনার কিনা বাড়িতে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বাবাজি আমার নবীজি নিজের হাতে গোসল করায়া দিলেন। জোরে বলেন। নিজের হাতে যখন বাবা গোসল করে দিলেন, সুন্দর একটা বাবাজি নতুন জামা পরায়া দিলেন, আতর লাগাইয়া দিলেন, সুরমা লাগাইয়া দিলেন। তারপরে ওই বাচ্চা এতিমটাকে আমার নবীজি কাঁধে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে বলছে, বাচ্চা চলো চলো এবার ঈদগাহ ময়দানে চলো। বাচ্চাটাকে বলতে চায়, বাচ্চা বলো তুমি খুশি না খুশি না? বাচ্চাটা কিছুই বলে না। বাচ্চাটা আব্বা আব্বা করতেছে। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন বলতেছে, বলো গো বাচ্চা আমি তোমার আব্বা হব, তুমি কি মানতে রাজি? এ বাচ্চা বলো, তুমি যদি আমাকে আব্বা বলো, তোমার মা হবে হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং ইমাম হাসান ইমাম হোসেন হবে তোমার
ভাই এবং তোমার মা আমার বিটি ফাতেমা হবে তোমার বোন এবং ইনা আলী হবে তোমার চাচা। জোরে বলেন এই বাবাজি মুসলমান বাইরো বাচ্চাটা বাবা চোখের পানি ফেলে বলতেছি ওগো নবীজি বাবাহারা কত বেদনা মাহারা কত বেদনা। আজকে যদি আমার বাবা থাকতো আমাকে কত আদর করে ঈদগাহ ময়দানে নিয়ে যেত। ওগো হুজুর আমি এত গরিব এত এতিম আমার নবীজি কবরে জমা দিয়ে বলতে জয় ছেলে চিন্তা নয় তোমার আব্বা আছে তোমার মা আছে তোমার চাচা আছে তোমার ভাই আছে তোমার বোন আছে। এই বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকের যখন বাবাজি কথা বলো বাচ্চাটাকে নিয়ে বাবা ঈদগাহ ময়দানে গেল। ঈদগাহ ময়দানে যাওয়ার পরে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমার নবীজি ঈদের মাঠে যখন বাবাজি নামাজ কানা পড়ে দিলেন কয়েকজন সাহাবী ছিঁড়া ছিঁড়া কাপড় পরে ঈদের নামাজ বাবা পড়তে এসেছে। আমার নবীজি চোখের পানি ঝরঝর করে বাবা ফেলায় কান্না করতেছে। সমস্ত সাহাবীরা বলছে নবীজি আপনি খুশি দিনে এত কান্না করছেন কেন এত কান্না করছেন কেন? আবার নবীজি বলছে গো সাহাবীরা দেখো না আমার কিছু কিছু সাহাবীরা এসেছে তারা গরিব তারা নতুন জামা পরতে পারে না তারা ছিঁড়া ছিঁড়া কাপড় পরে এসেছে। ও আমার সাহাবীরা তবে শুনে নাও এই দেখো আমার সঙ্গে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটার আব্বাও নাই মা নাই। সমস্ত সাহাবীরা বলছে গো নবীজি আপনি ঈদের মাঠে দোয়া করে দিন যারা ঈদের মাঠে যারা গরিব মানুষ যারা আপনার কিনা নতুন পোশাক পরতে পাবে না নতুন পোশাক পরার জন্য টাকা পাবে না ওগো নবীজি কাল কিয়ামতের ময়দানে ওই সব উম্মতদেরকে জানো জান্নাতি লিবাস পরানো হয়। নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাক আলা হযরত। এ বাবা তে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা বাবা আমার নবী রহমতের নবী এই নবীকে এখন বাবা কোন কিছু মানুষ আছে চিনতে পারলো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দীরা আমার নবীকে যদি তৈরি না করতাম আমি দুনিয়ার কোন জিনিসকে বানাতাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খলাকতুল জান্নাহ আমি জান্নাত বানাতাম না ওয়ালা নাহার এবং আমি দিন বানাতাম না ওয়ালা কমর এবং আমি তারা তৈরি করতাম না ওয়ালা শামস এবং আমি সূর্য বানাতাম না ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না ওয়ালা ইয়াকা ওগো মুসা নবী তুমি শুনে রেখে দাও আমি নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম ওগো মুসা নবী আমি তোমাকেও তৈরি করতাম না। বাবাজি এই নবীকে আমরা মোহাব্বত কে করতে রাজি হাত তোলেন। সোনা মানিক এই নবীকে মোহাব্বত করলে পরে জান্নাতি না জাহান্নামী এটা জোরে বলেন না। বাবাজি এই পবিত্র রমজান মাস এত রহমতের মাস আচ্ছা বলুন তো কে কে 30টা রোজা রেখেছেন হাত দেখান তো। মাশাআল্লাহ এই রমজান মাসে কিছু কিছু ব্যক্তি আছে দেখবেন মসজিদে ইফতার হয় আপনাদের মসজিদে ইফতার হয় না কিছু কিছু মানুষ আছে রোজা না রেখে বাবা মসজিদে ইফতার করতে চলে যায় কি যায় না। আরে বাচ্চারা মসজিদে যদি যায় তো বাচ্চারা একদিন তারা ভবিষ্যৎ আমাদের দেখাতে আপনাদের দেখাতে তারাও একদিন রোজা করবে। আর বড় দাঁড় হয়ে যদি রোজা না করে ইফতার করতে চলে যায় তার জন্য হুকুম কি হবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইফতার দেয় কাদের জন্য গো? মসজিদে ইফতার দেয় কাদের জন্য? রোজাদার জন্য। এর বেরোজাদার যদি গিয়ে খায় তার জন্য খাবারটা কি জায়েজ হবে? ইফতার করাটা কি জায়েজ হবে? মরার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। বোঝা গেছে কিছু? তো বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম
আল্লাহ পাক আল্লাহ তাআলা এই পবিত্র রমজান মাসে আমরা 30টা রোজা আমরা রেখেছি বেরাদর ইসলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা সঠিকভাবে রোজা করলো তাদেরকে আমি maaf করে দিলাম। জোরে বলেন আসুন। তেতে পাল তুলে দে, জোরে বলুন, আট জোরে বলেন না। তেতে পাল তুলে দে, মাঝি হালা করিস না, জোরে বলুন। তেতে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। কে কে মদিনা যাবেন হাত তোলেন। কি যাবেন না? টাকা চাইব না হাত তোলেন। আর টাকা চাইব না। মদিনা কে কে যাবেন আবার হাত তোলেন। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। যার দিলে আছে নবী, যার দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই। যার দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই। হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোর করুন সুবহানাল্লাহ। নবী যখন দুনিয়ায় এলো, নবী যখন দুনিয়ায় এলো, হাদিস ও কোরআন নিয়ে, কাফেরদের অন্তরে হিংসার গীবত চলে, কাফেরদের অন্তরে হিংসার গীবত চলে। আল্লাহ বলে মাহবুব, জোরে বলেন, আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তা কিছুর নাই। আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তা কিছুর নাই। হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোর করুন সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, চল বাবাজি আপনাদেরকে আমি বলতে চাই, এ বাবা আমার নবীকে পাথরও চিনেছি। কিসে চিনেছে? পাথরও চিনেছি। আমার নবীকে বাবা খেজুরের গাছের আটি তো বাবা চিনেছে। আমার নবীকে গাছে চিনেছি, আমার নবীকে হরিণে চিনেছে। জোর করুন সুবহানাল্লাহ। এ বাবাজি হরিণী যদি আমার নবীকে চিনতে পারি, তাইলে বাবাজি আমরা নবীকে চিনতে পারবো কি পারবো না? কি গো, আমরা নবীকে চিনি? আমরা যদি চিনতাম বাবা কখনো মদ পান করতাম না। আমরা যদি নবীকে চিনতাম বাবা কখনো মিথ্যা কথা বলতাম না। আমরা যদি নবীকে চিনতাম কখনো সুদ খেতাম না। আমরা যদি নবীকে চিনতাম বাবাজি কখনো হারাম খেতাম না। আমরা যদি নবীকে চিনতাম কখনো বাপ মাকে বাবা কষ্ট দিতাম না। আমরা যদি নবীকে চিনতাম কখনো বাবাজি বিবির গায়ে হাত তুলতাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার হাবিবুল্লাহকে যদি এক বিন্দু মহব্বত করো, ওই কবরে বাবাজি আপনার সাপ যাবে না, ওই কবরে আপনার বেচু যাবে না, ওই কবরে আপনার কোন রকমের আযাব পাবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যার দিলেতে নবীজির এক বিন্দু মহব্বত আছে তারাই বাবাজি জান্নাতি মুসলমান। এই হরিণীটা আমার নবীকে কেমন মহব্বত করেছিল, শুনতে রাজি আছে? আমার নবীজি বাবাদের রাস্তা দিয়ে চলে যান, যেতে 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 বাবাজি এক হরিণী গাছে বাঁধা রয়েছে। হরিণটা আল্লাহর কাছে দোয়া করতেছে, ও রব্বুল আলামিন, রব্বুল আলামিন আপনার হাবিবুল্লাহর সঙ্গে আমি কথা বলতে চাই গো আল্লাহ। ওগো আল্লাহ আপনি আমাকে মানুষের মতন জবান খানা দান করে দিন। এ বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা এক পা দু পা
করে যখন বাবা আগিয়ে গেলেন হরিণীটা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি নবীজি একটা আমি বিপদে পড়েছি একটু সহযোগিতা করতে হবে ওগো নবীজি আপনি তো সবাইকে সহযোগিতা করেন গো নবী ওগো নবীজি আপনি আমাকে একটু সহযোগিতা করুন বাবা দিয়ে আমার নবীজি বলতেছে বলো গো আমার नारे तकबीर আল্লাহু আকবার नारे रिसालत नारे रिसालत या रसूलल्लाह पीर साहब किबला पीर साहब किबला नारे तकबीर नारे रिसालत मसलके आला हजरत